আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা বানাবো চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে ফার্মের 1 কেজি মুরগি নিয়ে নিয়েছি। তো সবসময় যেভাবে কেটে নিই তো সেভাবেই কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো এখানে মুরগির মাংসগুলোকে এখন ম্যারিনেট করে নেব। তো প্রথমেই লাগছে 1 কাপ টক দই, 2 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটাকে দিয়ে দিবেন, এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নিব। এখন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। তো আমি এখানে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর আমি এখানে চিকেন বিরিয়ানি করার জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চাল নিতে পারেন। এখানে আমি 5-6টি দারুচিনি নিয়ে নিয়েছি এবং 1 চামচ কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। এখানে আমি 2টি তেজপাতা নিয়েছি এবং লবঙ্গ আর সাদা এলাচ নিয়ে নিয়েছি। তো এখন একটি কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিতে হবে। তো বেরেস্তা হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি ছোট ছোট 10-12টার মতো আলু নিয়ে নিয়েছি। এখানে সামান্য একটু মরিচ গুঁড়া এবং লবণ নিয়ে মেখে নিয়েছি খুব ভালোভাবে। তো আমি ম্যারিনেট করার সময় আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে আমরা মেখে নিব। তো পেঁয়াজগুলো আমার বেরেস্তা হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছু পরিমাণে বেরেস্তা উঠে নিয়েছি এবং একটু পরিমাণের বেরেস্তা কড়াইয়ে রেখে দিয়েছি। তো যে আস্ত মশলাগুলো রেখে দিয়েছিলাম সব কিছু দিয়ে দিলাম একসঙ্গে। তো এটা যতক্ষণ না এর সুগন্ধিগুলো বের হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এটা ভাজতে থাকবো। তো ভাজতে ভাজতে এক পর্যায়ে যখন সুগন্ধিগুলো ছড়িয়ে আসবে তখন আমরা ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। তো এইভাবে মাংসগুলো 2 মিনিট পর্যন্ত নাড়তে থাকবেন খুব ভালোভাবে। তো এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, আপনার চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা নিতে পারেন। তো বিরিয়ানি মশলাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। আবারও সব কিছু একসাথে মিক্সড করে নিব। তো এই রেসিপিটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন, অনেক সুস্বাদু এবং অনেক সহজেই হয়ে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে এসে আপনারা অবশ্যই ঢাকনা উঠিয়ে নেড়ে দিবেন যেন মাংসটা লেগে না যায়। তো এখানে আমার মাংস রান্না হয়ে গিয়েছে, আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। তো আমি এখানে মাংসের তেলগুলো নিয়ে নিয়েছি 3 চামচের মতো। তো এখন ওই যে ম্যারিনেট করা আলুগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো আমার ভেজে নেওয়া শেষ। আর ওই তেলেই আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিয়েছি। আমি এখানে 30 মিনিটের জন্য চালগুলোকে ভিজে রেখেছিলাম। এখানে আমি 5 মিনিটের জন্য চালগুলোকে খুব ভালোভাবে ভাজতে থাকবো। তো আপনারা এখানে চালটাকে যত ভালোভাবে ভাজবেন ততই কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার চাল ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি আগে থেকে গরম করা পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে যতটুকু পরিমাণের চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ পরিমাণে পানি নিয়ে নিতে হবে। আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ পানি নিয়ে নিয়েছি। তো আমি মাঝে মাঝে একটু করে নেড়ে নিয়েছি যেন নিচে না লেগে যায়। একটি তাওয়ার উপর রাইস কুকারটি বসিয়ে দিলাম, 20 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। এখানে আগে থেকে করে রাখা বেরেস্তা এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব এবং রান্না করে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। তো এখন সব কিছুকে ভালো করে নেড়ে নিতে হবে। বিরিয়ানির চালগুলো উপরে যাবে আর উপরের চালগুলো নিচে আসবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনাদের রান্নাটা হয়ে যাবে। তো বেরেস্তাগুলোকে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, আর কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ভেপে রেখেছিলাম, এখন উঠিয়ে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আবারও নেড়ে নিব।
নাড়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন মাংসগুলো না ভেঙে যায়। আমার এই চিকেন বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তো এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।